যে 3 গ্রহকে নিয়ন্ত্রণ করলে আপনার বয়স বাড়বে না, অর্থাৎ আমরা সহজে বুড়ো হব না। কি সেই 3 গ্রহ, কিভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায়, এ নিয়ে আলোচনায় আমি অরূপলবী আপনাদের সঙ্গে। বন্ধুরা, এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের হস্তকরতল যদি আমরা মিলে ধরি, তাতে দেখুন আমাদের এখানে মধ্যমার এখানে একটা শনির কেন্দ্র, শনির পয়েন্ট সেন্টার, আর এ হচ্ছে আমাদের চন্দ্র মুন তার সেন্টার, আর এ হচ্ছে ভেনাস বা শুক্রের সেন্টার। আমরা যদি এই পয়েন্ট 3টেকে যোগ করি একটা ট্রায়াঙ্গেল পাবো। সবথেকে হাতের বড় ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজই প্রায়। এই 3টি পয়েন্ট, এই 3টি গ্রহ আমাদের অকাল বার্ধক্য বা যৌবন ধরে রাখা, বুড়ো হয়ে যাবে তবু তার মন শিশুর মতো থাকবে। কেননা আমাদের মনের অধিপতি চন্দ্র। কাদের মন খুব ভালো থাকে? শিশুর মন। কোনো সাতমাছ ভাবনা নেই, প্রতিহিংসা নেই, চাওয়া পাওয়ার এত বাসনা নেই, এবং মায়ের উপর ভরসা। কিছু নয়, মা আছে, ব্যাস, খিদা পেলো তো কাঁদলো, যা হলো সব মা, অর্থাৎ নিজের যেন কোনো দায়িত্ব নেই। এইভাবে থাকাই শিশু সর্বশ্রেষ্ঠ মনের অধিপতি। শিশুকে দেবতাও বলা হয়। তাহলে এই শিশু কখন দেবতা থেকে আমাদের ধর্মের থেকে অধর্মে পরিণত হয়ে যায়। এই শিশু পরবর্তীকালে আবার সকলের রাগ ক্ষোভের পাত্র হয়। এই শিশুর পরবর্তীকালে কেন কেউ কেউ জেল জরিমানায় আচ্ছন্ন হয়। সুতরাং এই মনের পরিবর্তন হয় বলে, অর্থাৎ শৈশবের শিশু মন পরবর্তীকালে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, আকাঙ্ক্ষার কৃতদাস হয়ে ওই মন আর শিশু নয়, ওই মন তখন বড় হয়ে এত বড় হয়ে যায় যে আইনেও তাকে শাস্তি দিতে বাধ্য হয়। তাহলে বন্ধুরা, এই মনকে যদি আমরা শিশুর মতো করে রাখতে পারি তাহলে আমাদের মন চিরকাল শিশুর মতোই থাকবে। যে মনের অধিপতি চন্দ্র, তাহলে এই জন্য আমাদের এই হস্তকরতলে এই পয়েন্টের কথা বলা হচ্ছে। এই চন্দ্র সর্বপ্রথম মনের অধিপতি চন্দ্র, চন্দ্রকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, এর দায়িত্ব আমাদের। মন ভালো রাখার জন্য শিশুর মতো ভাবনা, শিশুর মতো ভেবে চলতে হবে। যারা বেশি চিন্তা করেন সেই চিন্তার উপর আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সংসারে অনেক চাপে আছেন, কেউ বলছেন আমি অর্থ কষ্টে আছি, নানান চাপে আছি। আপনাকে বিপরীত ভাবনা আনতে হবে। এই মন ভালো রাখার সব থেকে সেরা টিপস যে এই সংসার সেই গোবিন্দের সংসার। আমি তো, আপনি, আমরা সবাই তার একজন কর্মচারী মাত্র। আমার এক আত্মীয়র কথা বলি, সারা দিন একই রকম খেটে সংসারে কাজ করে রাত্রে ঘুমানোর সময় দুপুর 10টা সাড়ে 10টার সময় খাওয়া দাওয়া করে বিছানায় বসে শুধু একবার বলল হে গোবিন্দ, বলে সে 2 মিনিটের মধ্যে পরপর নাক ডেকে ঘুমাতে লাগলো। তার কাছ থেকে পরে জানলাম তার রহস্য। তুমি সারাদিন এত কাজ করো, সন্ধ্যাবেলা হে গোবিন্দ একবার বলো দি ঘুমিয়ে যাও। কি বলো গোবিন্দকে? অনেক করে বলায় তিনি বললেন, ভাই আমি বলি গোবিন্দকে যে সারাদিন তোমার সংসারের সব কাজ করলাম, এই কাজ শেষ হলো প্রভু, এবার আমি ঘুমাবো। ফলে আমার কোনো চাপ রইল না, আমি নিশ্চিন্তে ঘুমালাম। ভাবুন কত বড় যোগী, গৃহী যোগী, তার মন শুদ্ধ মন। এইরকম মনের যারা মানুষ তারা কখনো বুড়ো হবেন না। আসলে বুড়ো কারা হয় বলুন তো? অল্প বয়সে শিশু হয়ে যদি বড়দের মতো ভাবনা হয়, আবার বিড়ি সিগারেট হাতে টানতে টানতে যেন কত ভাবনা, গোটা জগতের যেন ভাবনা সে নিয়ে বসে আছে। এইভাবে যারা চলতে থাকে তারা অকাল বার্ধক্যকে নিজেরাই ডেকে আনে। সুতরাং শিশুর মতো থাকবো, সব দায়িত্ব ঈশ্বরের হাতে দান। তার সংসারে আমি একজন কর্মচারী মাত্র।
এই ভাব নিয়ে এই মেডিটেশনে যদি আমরা সংসারের মধ্যে চলতে পারি, ডেফিনেটলি আমাদের মন শিশুর মতো থাকবে। প্রথম বুড়ো না হওয়া বা বয়স না বাড়ার এ একটি প্রথম হাতিয়ার। মুক্ত বলে হবে না। দ্বিতীয়, তার উল্টো দিকে কি আছে না শুক্র। এ চন্দ্র শুক্র, শুক্র ভেনাস আমাদের যৌবনের অধিপতি, অর্থাৎ আমাদের মধ্যে যৌবন শক্তিকে, যেমন ঈশ্বরের মহামায়ার ধ্যানে আছে নবযৌবনা, চিরযৌবনা, নবযৌবনা, সব দিন নতুন যৌবন মনে হবে, অর্থাৎ চিরযৌবন, যৌবন শক্তি ধরে রাখার জন্য এই শুক্র বা ভেনাস যা আমাদের মধ্যে প্রথম থেকে আছে, এই শুক্র বা ভেনাস জীবন শক্তি, যৌবন শক্তিকে ধরে রাখার একমাত্র হাতিয়ার, একমাত্র পয়েন্ট, একমাত্র গ্রহ। এর প্রথমেকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে শক্তির অপচয় বন্ধ। আমরা যদি অহিতকে কোনো শক্তি ক্ষয় করি, তা বাক শক্তি হোক, শারীরিক শক্তি হোক, মানসিক শক্তি হোক, তা আমাদের শক্তির ক্ষয় আমাদেরকে ধ্বংস পথে নিয়ে যায়। অহেতুকি প্রয়োজনের অতিরিক্ত যদি আমরা কথা বলি, তাতে বাকশক্তির ক্ষয় হয়, আমাদের বাকশক্তি পরে লোপ পায়। শারীরিক শক্তি আছে, কিন্তু তারও একটা রেস্ট দরকার, তাকেও একটা সুন্দরভাবে গুছিয়ে টাটকা করে রাখার দায়িত্ব আমাদের। সুতরাং কি শারীরিক, কি মানসিক, কি দৈহিক, কি বাক, এই শক্তির অপচয় আমাকে বন্ধ করতে হবে। তাহলে আমরা যার যা শক্তি আছে সেটা ক্ষয় হবে না, কারো কম বেশি থাকতে পারে, কিন্তু সেটা অটুট থাকার ব্যবস্থা আমাকে করতে হবে, সেই ভাবনা ভাবতে হবে, সেইভাবে এক্সারসাইজ করতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্ম, চোখ থাকতে চোখের মর্ম, তাহলে এই শরীর থাকতে থাকতে এই শরীরের মর্ম আমরা যদি বুঝি, তাহলে এই শরীর চিরকাল টাটকা থাকবে। যখনই আপনার সঙ্গে দেখা মনে হচ্ছে আপনি হিমঘর থেকে বেরিয়ে এলেন, অর্থাৎ এতটা টাটকা। কী করতে হবে না, এক্সারসাইজ করতে হবে, পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা থাকতে হবে, আমাকে ভালো থাকতেই হবে, আমাকে ভালো আমার প্রত্যেকটা অঙ্গকে রাখতেই হবে। তার জন্য সেই ধরনের আহার, টাটকা আহার খেতে হবে। বাসি পচা অনেক আগের তৈরি খাবার তাকে শাস্ত্র পারমিট করে না, তমোগুণী খাবার বলা হয়। সঙ্গে সঙ্গে তৈরি খাবারকে সত্যগুণী খাবার বলা হয়। খাদ্য গ্রহণের মধ্যে সত্য, তম, রজ, কটু খাবার, উগ্র ঝাল, উগ্র নুন, উগ্র কোনো কিছু খাবার, তা আমাদের পক্ষে ক্ষতিকার। তাহলে আমরা যদি খাদ্যাখাদ্যের বিচার, সাত্ত্বিকী খাবার গ্রহণ করি, সাত্ত্বিক ভাব নিয়ে চলি, চোখ থাকতে, শরীর থাকতে থাকতে, দাঁত থাকতে থাকতে এর যদি যত্ন করি, তাহলে অকালে এগুলো ঝরে যাবে না, তাহলে এই শরীরটাও অকালে ঝরে যাবে না। এইভাবে আমাকে চলতে হবে, তবেই শুক্র ভালো থাকবে। ডায়মন্ড পড়লেও কিন্তু এটা হবে না। চিরযৌবন, নবযৌবন, যৌবন শক্তি, বয়সকে যদি একই রকম রাখতে চান, যদি বুড়ো না হতে চান, তাহলে এই বিষয়ে আমাদেরকে সবাইকে নজর দিতে হবে। আর সবার উপরে আছে, দেখুন সবার উপরে এই মন, এই যৌবন শক্তি, একে কন্ট্রোল, কার সঙ্গে কার মতো হয়ে ঠিক চলতে হবে না। শনি, স্যাটার্ন, শনি কিসের অধিপতি না আমাদের নিয়ম শৃঙ্খলার অধিপতি। সব থেকে বড় কন্ট্রোলিং পাওয়ার যদি আছে কারো, স্যাটার্ন বা শনির। তাহলে মনকে কন্ট্রোল, আমাদের মধ্যে শক্তিকে কন্ট্রোল, বাক শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি। আপনি মনে মনেও যদি কারো ক্ষতি না চান, মনে মনেও সবার কায় মনো বাক্যে যদি ভালো চান সবার, এর থেকে বড় পুজো নাই আর পৃথিবীতে। নাহলে পুজো করছি, মনে মনে লোভ আছে যে তোমার কাছে কত পাবো, পুজো করছি, ঠাকুরকে বলছি যে এই মানসিক করছি, জোড়া পাঠা দেবো, আমার এটা হয়ে যাও, সেটা হয়ে যাও। এইগুলো আমাদের লোভের পুজো, এতে কোনো ফল নেই, বরং পাপ হয়। তাহলে কায় মনোবাক্যে, শরীরে, মনে এবং বাক্যে যদি কারো কোনো ক্ষতির ভাবনা পর্যন্ত আমরা নেই, যদি এই অভ্যাসে আমরা অভ্যস্ত হই, তারা শ্রেষ্ঠ পুজো করবো। প্রত্যেক দিন যদি করি, প্রত্যেক দিন শ্রেষ্ঠ পুজো আমরা করতে থাকবো। তাহলে নিয়ম শৃঙ্খলা, নিয়ম করো, সময়ানুবর্তিতা, টাইম শুড বি মেনটেন্ড, এই চাই আমাদের শনি। তাহলে সময়ানুবর্তিতা, সময়ের সঙ্গে চলা, মনকে শিশুর মতো করে রাখা, অপচয় আর ক্ষয় করবো না নিজের শক্তিকে, কি বাক শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তিকে। তাহলে আমরা
সব দিন নবযৌবন, চিরযৌবন, প্রাণবন্ত একই রকম কাজ করে যাবেন, অলসতা, ঘুম, হাই তোলা এগুলো গল্প আসবে না। এইভাবে যদি আমরা যারা চলছি তারা যৌবন শক্তিকে ধরে রাখতে পারছি। যদি বলেন আমার সংসারে কত চাপ আর এইসব কি করতে পারবো, ভাই তোমার কপাল খারাপ। তাহলে যদি না করতে পারবে অকালে তোমার দাঁত যাবে, চোখ যাবে, যৌবন শক্তি যাবে। 35 বছর বয়স, মাথার চুল পেকে বুড়ো হয়ে দাঁত পর্যন্ত পড়ে যেতে পারে। তাহলে আমার শরীরকে, আমার মনকে আমি কন্ট্রোল যদি করি তাহলে আমি ভালো থাকবো, নবযৌবন চিরযৌবন থাকবো, বয়সের ছাপ পড়বে না। যারা করবেন তারা তো, এটা একটা সাধনা, তাহলে সেই সাধনায় যারা করবেন তারা সিদ্ধি লাভ করবেন, তারা সেভাবে ফল পাবেন। যারা করবেন না, ইচ্ছা মতো মনমানি করবেন, তার ফল হবে। সুতরাং শনি, চন্দ্র, শুক্র এই একটি বিরাট ত্রিভুজের একটা পয়েন্ট করে পাওয়া যায়। এই মহান ত্রিভুজ, এই 3টি গ্রহ একে কন্ট্রোল করলে, একে নিয়ন্ত্রণ করলে আমাদের যৌবন শক্তি, আমাদের মনশক্তি সব অটুট থাকবে, আমরা চিরযৌবন থাকবো, অকাল বার্ধক্য আসবে না, হ্যাঁ, মনে আনন্দ হবে, শিশুর মতো থাকবো, সত্যি টিকটিকে। সুতরাং এই মেসেজ আজ আপনাদের শেয়ার করা ছিল। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।